পোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে যদি পোয়া পিঠার বেটারটা খুব সুন্দর করে তৈরি করা হয় একদম পারফেক্ট, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে বাসায় পোয়া পিঠা তৈরি করলাম আর তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে পোয়া পিঠা তৈরি করব এখানে খেজুরের গুড় দিয়ে। আর খেজুরের গুড়টা তো জমাট বাঁধানো ছিল, এটা লিকুইড গুড় না বা পাতলা ঝোলা গুড় না। তার জন্য আমি এই যে গুড়টাকে লিকুইড করে নিলাম গরম পানির সাথে গুলিয়ে। আর এই বেটারটা তৈরি করার ক্ষেত্রে আমি গরম পানি দিয়েই বেটারটা তৈরি করি, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ফুলে। আর এখানে পানি আর গুড়টা জ্বালিয়ে একটু গরম করে নিয়েছিলাম, আর সেই গরম পানির ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপের কম একটু ময়দা। আর হাত দিয়ে আমি মাখিয়ে এভাবে বেটারটা তৈরি করে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে 2 চা চামচ। আর এখন একটু একটু করে পানি দিয়ে এই বেটারটা তৈরি করে নিব। আর একটু একটু করে পানি দিয়ে যদি বেটারটা তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু বেটারটা একদম পারফেক্ট হবে, পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এখন আমি এখানে কিছুটা জিরা দিয়ে দিব। আর এই জিরাটা দিলে কি হয়, জিরাটা দিলে জিরার যে ভাজা একটা খুব সুন্দর ফ্লেভার, পিঠার ভিতরে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে। আর এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এটা। আর এই তো 10 মিনিট পরে আমি পিঠাগুলো ভাজার জন্য চলে আসলাম। তবে প্রথম পিঠাটা খুব একটা ভালো হয়নি, তবে দ্বিতীয় পিঠাটা আমি কিন্তু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। আর এরকম সুন্দর যদি হয় এই পিঠাগুলো, তাহলে কিন্তু আমার শুধু তৈরি করতে ইচ্ছে করে। আর পিঠাগুলো যদি এরকম ফুলে না ওঠে তাহলে কিন্তু আমার একদমই তৈরি করতে ইচ্ছে করে না, একদমই ভালো লাগে না, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এই পিঠাগুলো কম বেশি সবাই তৈরি করতে পারেন, তবে অনেকেই আছেন যারা নতুন পারেন না, এই পিঠাটা তৈরি করতে গেলে একদম পারফেক্ট হয় না। তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি একটু পানিটা গরম করে নেন আর গুলিয়ে রেখে যদি একটু কিছুটা সময় রেখে দেন, আবার ব্যাটারটা তৈরি করার সময় যদি চিনি লবণ একদম মিষ্টি আর লবণটা যদি পারফেক্ট হয় তাহলেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে। আর যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে না। আবার চুলার আঁচটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আবার চুলার আঁচটা যদি একটু কম বেশি থাকে তাহলেও কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না। আর আমি কিন্তু শুধু গুড় দিয়েই পিঠাটা তৈরি করিনি, তবে চিনিও দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি ভিডিওতে, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর এই যে সব কয়টা পিঠা আজকে এত সুন্দর হয়েছে। আর এই তো আমি এখানে সার্ভ করে নিয়েছি পিঠাগুলো, দেখতেই পাচ্ছেন একদম ফুলকো লুচির মতো হয়েছে ফুলে। আর এই পোয়া পিঠাটা যাদের এরকম ফুলকো ফুলকো হবে না, তারা যদি একটু ইস্ট ব্যবহার করেন তাহলেও কিন্তু একদম ফুলে এভাবে একদম লুচির মতো হয়ে যাবে, যদি একটু ইস্ট ব্যবহার করা যায়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।